আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বি করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় বাইতুল মুনাব্বর জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের 9 তারিখ 1445 হিজরি, বৈশাখ মাসের 6 তারিখ 1431 বাংলা এবং এপ্রিল মাসের 19 তারিখ 2024 খ্রিস্টাব্দ। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিষয়টি হলো হারামকে হালাল মনে করা কিংবা হালালকে হারাম মনে করা কি ধরনের অপরাধ, শরীয়তে এর হুকুম কি। আমাদের বর্তমান মুসলিম সমাজে মুসলিম জনতা, সাধারণ আপামর মুসলিম জনতা বিষয়টা ভালোভাবে জানেন না বলে, চর্চা আলোচনা করেন না বলে কিংবা গুরুত্ব দেন না বলে অসংখ্য মানুষ নামাজি হওয়া সত্ত্বেও অমুসলিমদের কাতারে পড়ে যায়। অসংখ্য মুসলমান মুসলিম পরিবারে মুসলিম পরিচয়ে বসবাস করা সত্ত্বেও তারা ঈমান হারা, বেঈমান অবস্থায় বসবাস করছে। শুধুই হারাম একটি বিষয়কে হালাল মনে করার কারণে কিংবা শরীয়তের হালাল একটি ফরজ বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য বা হারাম, অবৈধ, অপ্রয়োজনীয় মনে করার কারণে মুসলিম পরিচয়ধারী হয়েও আল্লাহর আদালতে তারা বেঈমান বলে গণ্য। এজন্য এই বিষয়টা আমাদের আলোচনায় আনা প্রয়োজন, হৃদয়ের গভীরে স্থান দেওয়া প্রয়োজন। একজন মুসলমান কখনোই হারাম কোনো বিষয়কে হালাল আর বৈধ মনে করবেন না। এটা আকীদাগত বিষয় হিসেবে বৈধ মনে করলে ওই ব্যক্তি আর মুসলিম থাকবে না। অত্যন্ত জটিল সূক্ষ্ম একটা বিষয়। কোরআনুল কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, সূরা তাওবা আয়াত নম্বর 29। মহান আল্লাহ বলছেন, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদীনুনা দীনাল হক। আল্লাহ তাআলা বলছেন, তারা মানে ওয়ালা ইউহাররিমুনা, তারা হারাম মনে করে না, মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, যেই সকল বিষয়কে আল্লাহ তাআলা হারাম করেছেন, আল্লাহর নবী হারাম করেছেন, ওই সকল বিষয়কে তারা হারাম মনে করে না, বৈধ মনে করে, জায়েজ মনে করে। তারা কারা? তাফসীরের মধ্যে লেখে, আল মুশরিকুন, মক্কার তৎকালীন মুশরিক যারা ছিলেন, ওই মুশরিকরা হারামগুলোকে হালাল মনে করে আর হালালগুলোকে হারাম মনে করে। আল্লাহ তাআলা যেই সকল বিষয়কে নিষিদ্ধ ঘোষণা করেছেন ওগুলোকে তারা নিষিদ্ধ মনে করে না, নাজায়েজ, অবৈধ, অপছন্দনীয় মনে করে না। এটা মুশরিকদের একটা বৈশিষ্ট্য, বিধর্মী মুশরিক কাফেরদের একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 29-এ বর্ণনা করেছেন। আপনি বলুন, মুশরিক আর মুসলিম কখনো কি আকীদার দিক থেকে এক হতে পারে? কখনোই না। ভিন্ন বলেই তো আমরা মুসলিম আর ওরা মুশরিক। এখন কোন মুসলিম যদি মুশরিকদের সেই আকীদাটা নিজে লালন করে,
আল্লাহ তাআলা যেই জিনিসগুলোকে হারাম করেছেন ওরা সেগুলোকে হারাম মনে করে না, মুশরিকরা হালাল মনে করে। আর আমি মুসলিম হয়েও যদি এই রকম মনে করি যেই জিনিসগুলোকে আল্লাহ হারাম করেছেন, অবৈধ করেছেন, আমি ওইটাকে মনে করলাম এটা বৈধ, এটা কোনো সমস্যা না, আমি এটা করব, প্রচার করব, অসুবিধা কোথায়? আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন আমি মুসলিম হিসেবে যদি সেগুলোকে হালাল মনে করি, প্রমোট করি, সমাজে প্রচলন করার চেষ্টা করি, অভিনয়ের মাধ্যমে, লিখনির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, আইন কানুন প্রয়োগ করার মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, প্রভাব প্রতিপত্তির মাধ্যমে, আপনি জেনে রাখেন স্পষ্ট কোরআনের ফতোয়া, হাদিসের ফতোয়া, আপনি আর মুসলিম বলে গণ্য থাকবেন না। কারণ শরীয়তের কোরআনের কোন বিষয় হারাম আছে সেটাকে কোন মুসলিম যদি হালাল মনে করে সে আর মুসলিম থাকে না, অমুসলিম হয়ে যায়, কুফরি করে সে। এটা পরিষ্কার ফতোয়া, আল্লাহর ফতোয়া, আল্লাহর রাসূলের ফতোয়া, সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া। এবার আপনি একটা একটা করে অনুসন্ধান করতে থাকেন, আপনার জীবনের পৃষ্ঠা একটা একটা করে উল্টাতে থাকেন। আপনি কয়টা হারাম জিনিসকে হালাল মনে করেছেন এই পর্যন্ত, আর কয়টা হালাল জিনিসকে আপনি হারাম, অপ্রয়োজনীয়, অবৈধ মনে করেছেন? অনুসন্ধান করুন। প্রত্যেক নাগরিকের দায়িত্ব, বাংলাদেশের প্রতিটা মুসলিম নাগরিকের দায়িত্ব তার জীবনের পৃষ্ঠাগুলো এখন থেকেই একটার পর একটা উল্টিয়ে দেখুক তার জীবনে এই রকম কোনো বিষয় আছে কিনা। মুশরিকদের যেই সিফাত, বৈশিষ্ট্য, মক্কার কাফের মুশরিকদের যেই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বয়ান করেছেন, আমার মধ্যে যদি সেই বৈশিষ্ট্য থাকে, কোন মুখে আমি মুসলিম বলে দাবি করব? ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক। আয়াতের দ্বিতীয় অংশেই আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, আর তারা দ্বীনে হককে দ্বীন হিসেবে গ্রহণ করতে পারেনি, গ্রহণ করে না। মুশরিকরা দ্বীনে হক বলতে ইসলামের বিধিবিধান, ইসলামের আইন কানুন, ইসলামী মতাদর্শ, এই ইসলামকে, ইসলামী আইন বিধিবিধানকে মক্কার মুশরিক কাফেররা গ্রহণ করতে পারেনি। দ্বীনে হক ছিল এটা, স্পষ্ট বক্তব্য আল্লাহর, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, আর তারা দ্বীনে হককে নিজেদের দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে গ্রহণ করতে পারে নাই। চরম ব্যর্থতা। এবার আপনি বাংলাদেশের একজন মুসলিম নাগরিক হিসেবে আপনাকে জিজ্ঞাসা করুন, আমি আমাকে জিজ্ঞাসা করি, দ্বীনে হক তথা ইসলামকে আমি আমার ধর্ম হিসেবে গ্রহণ করতে পেরেছি কিনা? ইসলামী আইন কানুনকে আমি আমার জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি ময়দানে আমার আইন কানুন বিধিবিধান হিসেবে গ্রহণ করতে পেরেছি কিনা? জিজ্ঞাসা করুন আপনি আপনাকে, জিজ্ঞাসা করব আমি আমাকে। সূরা তাওবা আয়াত নম্বর 29। ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে অনেক আলোচনা হয়েছে বাংলাদেশে। ছেলে হয়ে মেয়ে পরিচয় দেওয়া কিংবা মেয়ে হয়ে ছেলের পরিচয় দেওয়া, বেশভূষা ধারণ করা, মনে মনে নিজেকে ছেলে অথবা মেয়ে ধারণা করা, আর এই মতবাদটাকে প্রচার করা, প্রতিষ্ঠা করা, বক্তব্যের মাধ্যমে, সিলেবাসের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, নাটকের মাধ্যমে, বিভিন্ন উপায় উপকরণ অবলম্বন করে নিঃসন্দেহে এটা একটি কুফরি মতবাদ, কোনো সন্দেহ নাই। ট্রান্সজেন্ডার মতবাদ বা এই রূপান্তর মতবাদ নিঃসন্দেহে এটা একটি কুফরি আকীদা, একটি কুফরি মতবাদ। বলবেন কিভাবে? আলোচনা আমরা পূর্বে
ভিন্ন সাইড ভিন্ন দিক থেকে করেছি, হুকুমগত দিক থেকে আমরা আলোচনা করি নাই। কিন্তু এমন একটা সময়ে আমরা অবস্থান করছি, হুকুমগত দিক থেকে এই মুহূর্তে আলোচনা করা জরুরি হয়ে পড়েছে। অনেক মুসলমান সন্তান হারাম একটি বিষয়কে হালাল মনে করতেছে, বৈধ মনে করতেছে। আর এই বৈধ মনে করেই অনেক অভিনেতা অভিনেত্রী হারাম বিষয়টাকে প্রমোট করার জন্যে অভিনয় করছে, নাটক করতেছে। পরিচালকরা নাটক নির্মাণ করতেছে একটি হারাম বিষয়কে প্রতিষ্ঠা করার জন্যে। অত্যন্ত দুঃখজনক ঘটনা, এই গত এক সপ্তাহ বিষয়টা নিয়ে খুব আলোচনা, তুমুল আলোচনা বাংলাদেশে হচ্ছে, যেটা আগে ছিল না। অভিনয়ের মাধ্যমে বিষয়টাকে প্রতিষ্ঠিত করা এই প্রথম। ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করার জন্যে রূপান্তর একটি নাটক গত ঈদে রিলিজ করা হয়েছে। আর এই নাটকটির মাধ্যমে একজন অভিনেতা, পুরুষ অভিনেতা, নিজে শাড়ি পরেছে, চুড়ি পরেছে, গলায় মুক্তার মালা পরেছে, কপালে টিপ পরেছে। সে পুরুষ হিসেবে জন্মগ্রহণ করার পরেও নিজেকে অসুস্থ, মানসিক রোগী বা হরমোনজনিত কারণে নিজের ভিতরে আভ্যন্তরীণ পরিবর্তন উপলব্ধি করে সে ছেলে হওয়া সত্ত্বেও মেয়ের বেশভূষা ধারণ করেছে, মেয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে সমাজে, মেয়ে হিসেবে নিজেকে পরিচয় দিয়ে একটি নাটক নির্মাণ করেছে আমাদের সমাজে এই ধারণা দেবার জন্যে যে অনেক ছেলে জন্মগত ছেলে হলেও আদতে সে মেয়ে, পরিচয় যদি সে মেয়ে দেয় কোনো কারণে, তাহলে সে মেয়ে। এই বিষয়টাকে প্রমোট করার জন্যে ট্রান্সজেন্ডার মতবাদ, কুফরি মতবাদকে প্রমোট করার জন্যে নাটকও নির্মাণ করা হয়ে গেছে। এবং ঈদের মতো পবিত্র দিবসকে কেন্দ্র করে তারা এই নাটককে রিলিজ করেছে বাংলাদেশে। 92% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে আমরা চরম ধিক্কার জানাই এই ঘটনা। প্যারে হাজিরিন, এজন্যই আমি বলেছি হারামকে হালাল মনে করা এই বিষয়টা ভয়ঙ্কর একটি বিষয়। কোন মুসলিম যদি কোনো হারামকে হালাল মনে করে প্রমোট করে, হালাল মনে করে বিশ্বাস করে, ওই ব্যক্তি আর মুসলিম থাকে না, মুসলিম বলে গণ্য হয় না। এখন প্রশ্ন করবেন, কোন ব্যক্তি হারাম জিনিসটাকে হারাম জেনেই করেছে, হালাল মনে করেনি, তাহলে কি হবে? এটার হুকুম কি? প্যারে হাজিরিন, এই হুকুমটা বিস্তারিত আরো একটু পরে বলছি। তার আগে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই ট্রান্সজেন্ডার মতবাদটা হারাম হলো কিভাবে, এটা আসলেই হারাম কিনা, কোরআন হাদিসে এটাকে আসলেই হারাম কিংবা অভিশপ্ত জাহান্নামী বলা হয়েছে কিনা। দেখুন, আলোচনা দলিলের আলোকে পূর্বে আমি করেছি। আজকে শুধু হুকুমগত দিকটা, যেটা আগে আলোচনা করি নাই, এই বিষয়টাই সংক্ষিপ্ত টাচ দেওয়ার জন্যেই আমি দুই একটি দলিল প্রমাণ উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলছেন, লাআনাহুল্লাহ, আল্লাহ তাআলা লানত করেছেন তার উপর। কার উপর? ইবলিসের উপর। কেন লানত করেছেন ইবলিসের উপর? কারণ ইবলিস শয়তান আল্লাহ তাআলার কে বলেছিল, লাআত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবান মাফরুদা, আয় আল্লাহ, তোমার বান্দাদের মধ্যে উল্লেখযোগ্য একটি সংখ্যককে আমি আমার অনুগত বানিয়ে নেব। ইবলিসের মুরিদ বানাবে।
এরপরে আরো কয়েকটা কথা বলেছে সে। আল্লাহ তাআলা বলছেন আয়াতের শেষের অংশে, ইবলিশ বলে ওয়ালা আমুরান্নাকুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আয় আল্লাহ আমি তোমার এই বান্দাদেরকে নির্দেশ করব, আদেশ করব, ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করে। আল্লাহ সৃষ্টি করেছেন ছেলে হিসেবে, সে পরিবর্তন করে রূপান্তর করে নিজেকে মেয়ে পরিচয় দিল, অথবা অপারেশন করে ছেলে অঙ্গকে মেয়ে অঙ্গ বানালো। যদিও ছেলে অঙ্গকে মেয়ে অঙ্গ বানানোর পরেও তার মাসিক আনয়ন করা সম্ভব না, কারণ ওটা আল্লাহর সৃষ্টিগত বিষয়। কোন ডাক্তার এটা পারবে না। অপারেশন করেও কোন ছেলে নিজেকে মেয়ে বানাতে চাইলেও মাসিক আনা তার পক্ষে সম্ভব না, ঋতুস্রাব সম্ভব না। কি মেয়ে হইল? মনে মনে মেয়ে হইল, দেহ তো ছেলেই। তাহলে ইবলিশ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আমি তোমার বান্দাদেরকে আদেশ করব তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবে, আমি এভাবেই তাদেরকে আমার মুরিদ বানাবো। ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা আয়াত নম্বর 119, যারাই ইবলিশকে নিজেদের বন্ধু বানাবে, ইবলিশের অনুগত মুরিদ হয়ে যাবে আল্লাহকে বাদ দিয়ে, মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, স্পষ্টই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুস্পষ্ট ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়ার অর্থই হলো সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে ইবলিশের সাথেই। একাত্রে বসবাস করবে দুইজনে। আপনি বুঝতে পারছেন কি? এটা সাধারণ হারাম না, অনেক বড় হারাম। অভিশপ্ত হয়ে যায়। ইবলিশ যেইভাবে অভিশপ্ত হয়েছে, যারা সৃষ্টিতে পরিবর্তন আনে, রূপান্তর করে, তারাও অভিশপ্ত হয়ে যায়, ঠিক ইবলিশের মতোই। ইবলিশ যেইভাবে মালউন হয়েছে, তারাও মালউন হয়। ইবলিশ যেইভাবে জাহান্নামের ভয়ঙ্কর স্থানে যাবে, ইবলিশের এই সকল মুরিদরাও ইবলিশের সাথেই জাহান্নামের ভয়ঙ্কর স্থানে তাদের আবাস হবে। এখন আপনি বলুন, এই যে রূপান্তরের কথা আল্লাহ তাআলা বললেন, ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে রূপান্তর করে যারা, নাটকের নামও দেওয়া হলো রূপান্তর। এবং এই ট্রান্সজেন্ডার তথা রূপান্তর মতবাদকে প্রতিষ্ঠা করার জন্যই ধারণা, যেটা সিলেবাসে দেওয়া হয়েছে, এটাকে প্রমোট করার জন্যই এই অভিনয়, এই নাটক, এই স্ক্রিপ্ট, যাবতীয় কিছু সাজানো হলো। এখন আপনার সন্তান যদি এই মতবাদটাকে বৈধ মনে করে, আপনি ঠেকাবেন কিভাবে? আপনার সন্তানের মনের ভিতরে যদি এই বিষয়টা উকি মারে, এত বড় একজন অভিনেতা বিষয়টাকে এইভাবে উপস্থাপন করেছে, খারাপ কি আছে এটাতে? এটা তো সমস্যা কিছু না। আমি ছেলে হিসেবে জন্ম নিয়েছি, এক সময় যদি আমার ভিতরে হরমোন জনিত কারণে, অন্য কোনো কারণে আমার কাছে মনে হয় আমি মেয়ের মতো সাজসজ্জা গ্রহণ করতে আমার ভালো লাগে, আমি শাড়ি পরব, টিপ পরব, কপালে চুড়ি পরব, হাতে মেয়েদের মতো বিভিন্ন রং ঢং করব, তো এটা সমস্যা কোথায়? যদি আপনার সন্তান এই রকম মনে করে, বিশ্বাস করে, আপনি বলুন, আপনি ঠেকাবেন কি করে? ইবলিশ শয়তান এভাবেই আপনার সন্তানকে, আমার সন্তানকে তার মুরিদ বানাচ্ছে, ইবলিশ বানাচ্ছে। আল্লাহ তাআলা সূরা নিসায় 18 নম্বর আয়াতে যাদেরকে অভিশপ্ত বলেছেন, চির জাহান্নামী বলেছেন আল্লাহ। আজ যেমন হারাম বিষয়কে হালাল মনে করেই
একজন অভিনেতা অভিনয় করেছে, একজন অভিনেত্রী অভিনয় করেছে, একজন নাটক রচয়িতা নাটক রচনা করেছে, স্ক্রিপ্ট তৈরি করেছে, অতঃপর নাটক রিলিজ দিয়েছে, অতঃপর অনেক মুসলিম সন্তান এটাকে সমর্থন করছে। আজকেই আমি কমেন্টস গুলো পড়ে আসলাম, যেই অভিনেতা অভিনয় করেছে সমস্ত বাংলাদেশের মানুষগুলো নিন্দায় ফেটে পড়েছে। মুসলমান সাধারণ কলেজ স্কুলের ছাত্ররাও যারা তার নাটক দেখে প্রচন্ড নিন্দায় ফেটে পড়েছে। কি করে আপনি এই রকম একটা ভয়ঙ্কর খারাপ অশ্লীল বিষয়ে প্রমোট করতে গিয়ে অভিনয় করলেন? আপনার নাটক আজ থেকে বয়কট, আপনাকে আজ থেকে বয়কট করলাম, এখন থেকে আপনার নাটক দেখব না। এইভাবে কলেজ স্কুলের ছাত্ররা, আমরা তো আসলে দেখি না, আপনারাও দেখেন না আমার বিশ্বাস, ওদের নাটক হাবিজাবি দেখার আমাদের প্রয়োজন নাই। আমি কলেজ স্কুলের ছাত্রদের কথা বলছি, তারা কমেন্টস করেছে, তাদের কমেন্টস মন্তব্যগুলো আমি পড়লাম। সরাসরি ওই অভিনেতার আইডি তালাশ করে খুঁজে আমি সেটাতে ঢুকেছি শুধুই বাস্তবতা জানার জন্যে, তার বক্তব্য কি এটা জানার জন্যে। তো সমস্ত বাংলাদেশ যখন নিন্দায় ফেটে পড়েছে, প্রথমে এই অভিনেতা বক্তব্য দিয়েছে, পত্রিকাতেও, একটি প্রিন্ট মিডিয়া পত্রিকাতেও এসেছে। সে বলেছে যে এটাতে তো এমন সমস্যা কিছু দেখছি না, আমি তো বুঝতেছি না বাংলাদেশের মানুষ কেন এটার সমালোচনা করতেছে। এইভাবে আরো ঔদ্ধত্য প্রদর্শন করে বক্তব্য দিয়েছে সে। তো তার বক্তব্য, তার কথাবার্তা দেখে আমি অবাক হলাম। কিছু মুসলিম সন্তান তাকে সমর্থন করেছে এবং বলেছে আমিও তো দেখছি নাটক, কই কোনো সমস্যা তো বুঝলাম না, এটা সমালোচনার তো কিছুই দেখি না। তার প্রচন্ড ভক্ত যারা, নাস্তিক্য মনা যারা, ইবলিশের মুরিদ যারা, এইরকম কিছু যুবক তার পক্ষ নিয়ে কমেন্টস করেছে যে খারাপ তো কিছু দেখছি না, ঠিকই তো আছে। ওর চোখে খারাপ কি করে ধরা পড়বে? কারণ ওর চোখের মধ্যে তো অন্য চশমা লাগানো আছে, ধর্মীয় চশমা, হকের চশমা। ওয়ায়াদিন, ওই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে বললেন ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, দ্বীন হককে তারা তাদের ধর্ম হিসেবে গ্রহণ করতে পারে নাই। ওই চশমাটা লাগিয়ে রাখার কারণে ট্রান্সজেন্ডার মতবাদের মতো ভয়ঙ্কর কুফরি মতবাদকে প্রমোট করা হইতেছে নাটকের মাধ্যমে। এটাকে খারাপ কিছু দেখে না কিছু ব্যক্তি। এখন আপনি বলুন, আপনি তার ঈমান হেফাজত করবেন কি করে? এই যে কিছু যুবক, কয়েক শত যুবক, অন্তত 3000 কমেন্টস তার ওই আইডিতে আমি দেখেছি আছে, সবগুলো তো আর পড়ি নাই, উল্লেখযোগ্যগুলো পড়েছি শুধু মূল বিষয়টা উপলব্ধি করার জন্য। কয়েক শত কমেন্টস তার পক্ষে, কয়েক হাজার কমেন্টস তার বিপক্ষে। এখন এই যে অল্প কিছু কমেন্ট যে তার পক্ষে গেল কয়েক শত, এই সমস্ত যুবকদের ঈমান আকীদা যে নষ্ট হয়ে গেল, তারা যে কুফরি মতবাদকে সমর্থন করলো, আপনি তাদের ঈমানের হেফাজত করবেন কি করে? আপনি আমাকে জবাব দিন। কে নেবে এই সকল 100 যুবকের যারা বেঈমানি আকীদা লালন করলো? 100 যুবকের এই ঈমানের গ্যারান্টি কে বহন করবে? আমাকে উত্তর দিন। আপনারা রাষ্ট্রের বড় বড় চেয়ারে বসে আছেন, সিলেবাস প্রণয়ন করতেছেন, নাটক নির্মাণ করতেছেন, আর মুসলিম যুব সমাজ বেঈমান কাফের হয়ে যাইতেছে কুফরি মতবাদ লালন করে। আপনি এর জবাব দেন, কে এটা বহন করবে? পেয়ারে হাজিরিন, বিষয়টা অত্যন্ত কঠিন, জটিল। আমাদের সন্তানগুলোর মধ্যে ঈমানি চর্চা করা খুবই জরুরি। আজকে হারাম, সুস্পষ্ট একটি হারাম বিষয়কে হালাল মনে করে, কুফরি মতবাদকে হালাল মনে করে আমাদের ঈমান সন্তানগুলো বেঈমান হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। তাহলে কোরআনের সূরা নিসা আয়াত নম্বর 118, 119 স্পষ্টভাবে এই রূপান্তর মতবাদ, ট্রান্সজেন্ডার মতবাদকে সুস্পষ্ট হারাম, অভিশপ্ত বলে গণ্য করা হয়েছে এবং এটাকে ইবলিশি কর্মকাণ্ড বলে গণ্য করা হয়েছে।
আর সূরা তাওবা এর আয়াত নম্বর 29-এ আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। ওই মুশরিক কাফেররা আল্লাহ যা হারাম করেছেন সেগুলোকে তারা হারাম মনে করে না। আমাদের বর্তমান কিছু অভিনেতা, কিছু রচয়িতা, কিছু ব্যক্তি, কিছু রাজনীতিবিদ, কিছু কলামিস্ট, তারাও আল্লাহ যেগুলোকে হারাম করেছেন ওই হারাম বিষয়গুলোকে হারাম মনে করে না, বৈধ মনে করে। যার ফলে স্কুলের সিলেবাসে ঢুকায়, নাটকের মধ্যে ঢুকায়, স্টেজে উঠে তার পক্ষে বক্তব্য দেয়, বিভিন্ন প্রকারের উদ্ভট উল্টাপাল্টা ব্যাখ্যা দাঁড় করিয়ে বৈধতা দেবার চেষ্টা করে। তারাও তো মুসলিম ঘরেরই সন্তান, গর্ব করে বলে আমি মুসলিম পরিবারের সন্তান। যেমন এই যে আমি আজকে বক্তব্য শুনে এসেছি, সেই অভিনেতা সে বক্তব্য দিয়েছে আমিও তো একজন মুসলিম পরিবারের সন্তান, আমি খারাপ কিছু অভিনয় করিনি, আমি ধর্মের উপর আঘাত আসবে এই রকম কিছু করিনি। এই বোকাটায় এইভাবেই বক্তব্য দিচ্ছে। ও যে ধর্মের উপর কত বড় আঘাত করে বসছে, হারাম বিষয়টাকে প্রমোট করে বসছে, এইটুকুন বুঝার যোগ্যতাও এই গাধাটার নাই। ও হারাম বিষয়টা প্রমোট করে, অভিনয় করে বলতেছে আমি ধর্মের উপর আঘাত করিনি, আমি নিজেও একজন মুসলিম পরিবারের সন্তান। তার নাম, এই সন্তানটার নাম কি? সন্তানটার নাম ফারহান আহমদ জোভান, অভিনেতা। আমি শুধু নামটা বলছি সতর্কতার জন্যে। আর অভিনয় করেছেন আরো একজন অভিনেত্রী, আরো কয়েকজন আছে, তাদের নাম না হয় নাই বললাম। এই নাটক রচনা করেছে যেই ব্যক্তি, ডিরেক্টর যেই ব্যক্তি, তার নাম রাফাত মজুমদার রিঙ্কু। এটা রচনা করেছে আর অভিনয় করেছে মূল নাম চরিত্রে, রূপান্তর, এ ট্রান্সজেন্ডার মতবাদের মূল চরিত্রে অভিনয় করেছে ফারহান আহমদ জোভান। এখন এই ব্যক্তিদের ঈমান আছে কি নাই, এটা সংক্ষেপে ছোট্ট একটু বিশ্লেষণ দিয়েই শেষ করব। কিন্তু সে যখন সমগ্র বাংলাদেশের জনগণের চাপের মধ্যে, সমালোচনার মধ্যে পড়ে গেছে, সে দুঃখ প্রকাশ করেছে। আজকেই সে দুঃখ প্রকাশ করে একটা ভিডিও আপলোড দিয়েছে, ক্ষমা চায়নি সে বলেছে আপনাদেরকে আমি কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে আমি দুঃখিত, বলেনি আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, এই বক্তব্যটা সে দেয়নি। ক্ষমা চায়নি, দুঃখ প্রকাশ করেছে এবং সে বলেছে আমি আরো ভালো ভালো নাটক অভিনয় করব, এই রকম নাটক আর অভিনয় করব না, আশা করি আপনারা আরো বেশি দেখবেন আমাকে। মানে তার নাটক আরো দেখার জন্য দাওয়াত দিয়েছে। নিন্দা জানাই, ধিক্কার জানাই। এমনিতেই তো নাটক দেখা না জায়েজ, তার উপর আবার ট্রান্সজেন্ডার মতবাদের উপর অভিনয়কারী ব্যক্তি, কল্পনাই করা যায় না। যাই হোক, তো সে ক্ষমা চায়নি, দুঃখ প্রকাশ করেছে। দ্বিতীয়ত তওবা করেনি, কারণ তাকে তওবা করে কালিমা পড়ে আবার মুসলিম হওয়া জরুরি হয়ে পড়েছে। যদি আকীদাগতভাবে সে ট্রান্সজেন্ডার মতবাদকে সমর্থন করে থাকে তখনই এই বিষয়টা সামনে আসবে। পেয়ারে হাজিরিন, সুস্পষ্ট বক্তব্য আমরা কোরআনের আয়াত থেকে পাইলাম যে এটা হারাম একটা জিনিস। সরাসরি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও স্পষ্টভাবে ঠিক এই ট্রান্সজেন্ডার রূপান্তর মতবাদকেই অবৈধ, অভিশপ্ত, হারাম বলা হয়েছে। দলিল দেখুন, সরাসরি সহিহ বুখারীতে বিষয়টি বিদ্যমান রয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5886, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المخنثين من الرجال والمترجلات من النساء وقال أخرجوهم من بيوتكم। আল্লাহর নবী এই ট্রান্সজেন্ডার মতবাদকে, তথা ছেলে হয়ে জন্ম নিয়েছে নিজেকে মেয়ে রূপান্তর করলো, মেয়ে হয়ে জন্ম নিয়েছে নিজেকে ছেলেতে রূপান্তর করলো, যে কোনো শারীরিক মানসিক যে কোনো ভাবেই হোক না কেন,
এই রকম ব্যক্তিদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। আর অভিসম্পাত প্রাপ্ত ব্যক্তিরা নিশ্চিত জাহান্নামী, তারা হারামের মধ্যে ভয়ঙ্কর হারাম কর্মকাণ্ড করেছে বলে। এবং আরো শাস্তির কথা বলেছেন আল্লাহর নবী, ওয়াকালা আখরিজুহুম মিন বুয়ুতিকুম, এই রকম ব্যক্তিদেরকে তোমরা নিজেদের ঘরে সমাজে রাখবে না, তাদেরকে বহিষ্কার করো, কারণ এরা অন্য সন্তানদেরকে গোমরাহ করে ফেলবে। তাদেরকে দেশান্তরিত করার, বহিষ্কার করার, নির্দিষ্ট স্থানে কারাগারে আবদ্ধ রেখে সংশোধন করার, চিকিৎসা করার আদেশ ইসলাম দিয়েছে। যদি কারো হরমোনজনিত কারণে, মানসিক কারণে, অন্য কোনো কারণে সে অসুস্থ হয়ে পড়ে, নিজে ছেলে হয়ে মেয়ের পরিচয় দেয়, মেয়ে হয়ে ছেলের পরিচয় দেয়, তাহলে তাকে ট্রিটমেন্ট করা, চিকিৎসা করা, হাসপাতালে রাখা কিংবা কারাগারে রেখে তাকে সংশোধন করা, চিকিৎসা করা রাষ্ট্রের, সমাজের, পরিবারের নৈতিক দায়িত্ব। তাকে কখনোই মুক্তভাবে ছেড়ে দেওয়া সম্পূর্ণ নাজায়েজ কর্তা ব্যক্তিদের জন্য। সেখানে নাটক বানিয়ে, সিলেবাসে ঢুকিয়ে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রমোট করার তো দুঃসাহস দেখানোই যায় না। ইসলাম এতটা রক্ষণশীল। আর আমরা সেই হারাম বিষয়টাকে হালাল মনে করতেছি। এবার আসুন সংক্ষিপ্ত শুধু একটু হুকুমটা আমরা বলে নেই। কোন বিষয় হারাম আছে, ওটাকে হালাল মনে করে না, হারামই মনে করে, কিন্তু সেই কাজটা সে করতেছে, সে কাফের হয়ে যাবে কিনা? না, সে কাফের হবে না। মনে করুন, সুদ খাওয়া কি হারাম না হালাল? কোরআনে স্পষ্ট দলিল আছে, দলিলে কাইতাই। কেউ যদি এটাকে হারাম মনে করেই সুদ খায়, ওই ব্যক্তি ফাসিক বলে গণ্য হবে, পাপিষ্ঠ, কবিরা গুনাহকারী গণ্য হবে, নির্দিষ্ট শাস্তি তার আছে, কিন্তু সে কাফের না, তাকে কাফের বলা যাবে না। কোন ব্যক্তি যদি মনে করে আরে সুদ এটা তো ব্যবসার মতোই, মক্কার মুশরিকরা যেমন মনে করত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, মক্কার কাফেররা এই মনে করত সুদ এটা তো বেচা কেনার মতোই, ব্যবসার মতোই। তো আল্লাহ তাআলা তো হারাম করেছেন সুদকে। কোন ব্যক্তি ধারণা করলো বর্তমান আধুনিক এই যুগে সুদ ছাড়া ব্যবসা বাণিজ্য, ব্যাংক চালানো, রাষ্ট্র চালানো সম্ভব না, অর্থনীতি চালানো সম্ভব না, সুতরাং আধুনিক এই যুগে সুদী পদ্ধতিতেই কারবার করতে হবে, এটা এই যুগে বৈধ মনে করার সাথে সাথে এই ব্যক্তি অমুসলিম হয়ে যাবে, ঈমান থাকবে না, কারণ সে কুফরি আকীদা লালন করেছে। ঠিক এমনি করে মনে করুন দাড়ি, এটা একটা সুন্নত, আদর্শগত দিক থেকে সুন্নত, হুকুমগত দিক থেকে ওয়াজিব। কেউ মনে করলো দাড়ি রাখা আরে এটা এমন আর কি জিনিস, এটা কোনো জরুরি বিষয় না, কেটে ফেললাম, ছেঁচে ফেললাম, এটা রাখা কোনো আবশ্যক বিষয় না, ধর্মীয় বিষয় না। এই যুগে কেউ আবার দাড়ি রাখে, আধুনিক যুগে, এটাকে সে অপ্রয়োজনীয় মনে করলো, এটাকে সুন্নত মনে করলো না, আবশ্যক মনে করলো না। এই ব্যক্তি ইসলামের প্রতিষ্ঠিত দলিল দ্বারা প্রতিষ্ঠিত একটি বিষয়কে অপ্রয়োজনীয় মনে করলো, অবৈধ মনে করলো, নিশ্চিত সে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না তার। এজন্য সতর্ক থাকতে হবে আমাদের মুসলিম সন্তানদেরকে। আর যদি কোনো যুবক মনে করে যে দাড়ি রাখা এটা সুন্নত, ইসলামের সুন্নত, আদর্শ, হুকুমগত দিক থেকে ওয়াজিব, আল্লাহর নবীর প্রিয় সুন্নত এটা, কিন্তু সে দুনিয়ার ফিতনা ফেসাদের ধোকার কারণে রাখতে পারলো না, এই যুবক মুসলিম বলেই গণ্য হবে, নামাজি বলেই গণ্য হবে, তবে সে ফাসিক হবে। দাড়ি না রাখার কারণে, কেটে ফেলার কারণে ফাসিক বলে গণ্য হবে সে। এমনি করে শরীয়তে অশ্লীল কাজ, জিনা, ব্যভিচার হালাল না হারাম? মদ পান করা হালাল না হারাম? হারাম। কেউ এটাকে হারাম মনে করেই লিপ্ত হলো, সে ফাসিক হবে, কাফের হবে না। আর
যদি কেউ হালাল মনে করে মদের ব্যবসা করে, মদ পান করে, নিশ্চিত সে কাফের হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে। এতে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ নেই। বিষয়টা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে। দেখুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান ইয়াবি বিহা ফিন নারি 70 খরিফা। কোন মুসলিম, কোন আল্লাহর বান্দা যদি এমন কোন বাক্য, এমন কোন কালিমা বলে যেটার দ্বারা সে আর মুসলিম থাকে না, লা ইয়ারা বিহা বাসা, এই ব্যক্তি এটাকে দূষণীয় মনে করলো না, ইসলামের বিপক্ষের আকীদা সে লালন করতেছে, যেমন ট্রান্সজেন্ডার মতবাদের কথা বললাম, এটাকে দূষণীয় মনে করতেছে না অনেক মুসলিম সন্তান। আল্লাহর নবী বলছেন স্পষ্ট, লা ইয়ারা বিহা বাসা, এটাকে সে কোনো সমস্যা মনে করে না। ইয়াহবি বিহা ফিন নারি 70 খরিফা, শুধু এই আকীদা লালন করার কারণে সে জাহান্নামে 70 বছরের খরিফে পৌঁছে যাবে। মানে জাহান্নামে 70 বছর যেতে যেতে যেই গভীরে পৌঁছে যায়, এমন ভয়ঙ্কর স্থানে এই ব্যক্তি পৌঁছবে। কত কঠিন! আজকে যারা অবৈধ বিষয়কে প্রমোট করছ, তোমরা রাসূলের এই হাদিসকে স্মরণ করো, ভয় করো। আল্লাহর নবী কি বলেছেন? মান নাতাকা বিকালামিন মুখরিজিন মিনাল ইসলাম লা বুদ্দা লিররুজুই ইলাল ইসলাম ওয়া লা ইয়ানফাউহু কাউলুন আস্তাগফিরুল্লাহ ক্বাবলা আত-তাশাহুদ। স্পষ্ট বক্তব্য, কোন ব্যক্তি এমন কোন কাজ করেছে, এমন কোন আকীদা লালন করেছে, এমন কোন কথা বলেছে যার দ্বারা তার ঈমান চলে গেছে, কুফরি আকীদা লালন করেছে, কুফরি আকীদার প্রমোট করেছে, কুফরি আকীদাকে সাপোর্ট করে, সমর্থন করে কোন কাজ করেছে, নাটক হোক, বক্তব্য হোক, লিখনি হোক, সিলেবাস হোক, যাই হোক না কেন প্রমোট করেছে সেটাকে, স্পষ্ট বক্তব্য এখানে এই ব্যক্তি অমুসলিম হয়ে গেছে, ঈমান নাই তার, বেঈমান হয়ে গেছে। এরপরে লা বুদ্দা লাহু লিররুজুই ইলাল ইসলাম, এখন তার করণীয় হলো সে আবার ইসলামে ফিরে আসা জরুরি। তওবা করবে, তওবা করে কালিমা পড়বে, তারপরে ক্ষমা চাইবে আল্লাহর কাছে, সমগ্র দেশবাসীর কাছে, তবেই সে আবার মুসলিম সমাজে মুসলিম বলে গণ্য হবে। ওয়ালা ইয়ানফাউহু কাউলুন আস্তাগফিরুল্লাহ, কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, এইটুকুন শুধু বলল, এইটুকুন বলার দ্বারা তার কোনোই লাভ হবে না, সে বেঈমান কাফেরই থেকে যাবে। ক্বাবলা আত-তাশাহুদ, যতক্ষণ না সে কালিমায়ে শাহাদাত পড়ে ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত যতই ক্ষমা চাক কোনোই লাভ নাই। ক্ষমা চাওয়ার পরে তাকে কালিমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করতে হবে, তবেই সে মুসলিম বলে গণ্য হবে। এখন এই মূলনীতির আলোকে আমরা বিশ্লেষণ করতে চাই, অভিনেতা ফারহান আহমদ জোহান সে যে বলল দুঃখ প্রকাশ করছি, আন্তরিকভাবে দুঃখিত, এর দ্বারা সে আবার মুসলিম বলে গণ্য হবে কিনা? তার আগে জিজ্ঞাসা, সে আসলেই অমুসলিম হয়েছে কিনা, এই বিচার বিশ্লেষণ এখন আমরা করতে পারবো না, কারণ এটা জটিল একটা চ্যাপ্টার। এই অভিনেতা অমুসলিম হয়ে গিয়েছে কিনা, বেঈমান হয়ে গিয়েছে কিনা, তার জন্য একজন বিজ্ঞ মুফতি সাহেব সহ তার সাথে বসতে হবে, তার বক্তব্য শুনতে হবে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ কি আকীদা লালন করে, ট্রান্সজেন্ডার মতবাদের ব্যাপারে তার আকীদা কি, সে কেন এটার উপর অভিনয় করলো, সে তো আগেই জেনেছে, এটা নিয়ে চরম বিতর্ক দেশে হয়েছে, ওলামায়ে কেরামের বক্তব্য সে জেনেছে, তারপরেও কোন সাহসে সে অভিনয় করলো এটা প্রমোট করার জন্য। সবকিছু জিজ্ঞাসাবাদ করার পরে সে যদি কোনোভাবে ধারণা দেয় যা এটা সমস্যা না, এটাকে আমি বৈধ মনে করি, তাহলে এই অভিনেতা অমুসলিম বলে গণ্য হয়ে যাবে, তাকে কালিমা পড়ে মুসলিম হওয়া জরুরি, আন্তরিকভাবে দুঃখিত বললেই যথেষ্ট হবে না। কালিমা শাহাদাত পড়ে, কালিমা তয়্যিবা পড়ে আবার মুসলিম হতে হবে, এরপর দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। তারপরে 3 নম্বর কাজ,
অভিনয় যেখানে করেছে সেই অভিনয় থেকে টোটাল পুরা ভিডিও যাবতীয় যা কিছু আছে ডিলিট করে দিতে হবে। যারা রচনা করেছে তাদের উপর চাপ ক্রিয়েট করতে হবে, প্রয়োজনে আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে বন্ধ করে দিতে হবে যে কখনোই যেন এই ভিডিও সামনে না আসে। এই তিনটা কাজ তাকে করতে হবে। আর যদি ব্যক্তিগত কথাবার্তার মাধ্যমে প্রমাণিত হয় যে সে ট্রান্সজেন্ডার মতবাদকে অবৈধই মনে করে, নাজায়েজ হারাম মনে করে, টাকা ইনকাম করার জন্য কারো প্রস্তাবে রাজি হয়ে অভিনয় করে ফেলেছে, এখন সে ক্ষমা প্রার্থনা করেছে, তাহলে তার এই বক্তব্য গ্রহণ করা হবে, তার ক্ষমা প্রার্থনাকে গ্রহণ করা হবে। সে অমুসলিম বলে গণ্য হবে না। তার আকীদা যদি ঠিক থাকে অমুসলিম বলে গণ্য হবে না। এই জন্য আমরা বাহির থেকে এই অভিনেতাকে হুটহাট কাফের বলে ফতোয়া দিচ্ছি না, বরং এটা টোটালি ছেড়ে দিচ্ছি ওলামায়ে কেরামের উপর আর এই অভিনেতার উপর। অভিনেতা নিজে বিজ্ঞ কোনো আলেমের সাথে বসবে, আলেম গিয়ে তার সাথে বসবে না, আলেমের সাথে সে বসবে, তার ব্যাপারটা ডিসকাস করবে। তার দায়িত্ব সমগ্র দেশবাসী ওলামায়ে কেরামের কাছে তার অবস্থান সে পরিষ্কার করবে। এবং যিনি রাইটার, রচয়িতা, ডিরেক্টর, সেও বড় অপরাধী অভিনেতার চেয়ে, সেও আলেমদের কাছে গিয়ে ব্যাপারটা খোলাসা করবে, পরিষ্কার করবে। এরপরে আলেমদের মাধ্যমে একটা বক্তব্য দিবে, নিজেরাও বক্তব্য দিবে। অবস্থান ক্লিয়ার করার পর তারা মুসলিম কি মুসলিম না সেটা জানা যাবে। আমি উদাত্ত আহ্বান জানাই এই রূপান্তর নাটকের সমস্ত অভিনেতা, অভিনেত্রী, রচয়িতা, ডিরেক্টর সকলকে আপনারা অতি শীঘ্রই তওবা করুন, ক্ষমা প্রার্থনা করুন নিঃশর্ত, ওলামায়ে কেরামের কাছে গিয়ে বসুন, পরিষ্কার করুন, অথবা দেশবাসীকে আবার জানান দিন। ভবিষ্যতে যারাই এই রকম অপকর্ম করার চেষ্টা করবে, সম্মিলিতভাবে আমরা সমস্ত মুসলমান এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, যেন কেউ আমাদের সন্তানদেরকে বেঈমান বানাতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোন হারাম বিষয়কে হালাল মনে করা থেকে আর হালাল বিষয়কে হারাম মনে করা থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে বেঁচে থাকার, আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান ফরমান, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।